আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, চিন্তা করেন জাতি হিসাবে আমরা কতটা দুর্ভাগা, কতটা অভাগা জাতি হলে আমরা বাংলাদেশের মতো এমন একটা খারাপ রাষ্ট্রে জন্মগ্রহণ করেছি। দেখেন, এই রাষ্ট্রের প্রতি আমাদের সবার ক্ষোভ আছে। এই ক্ষোভগুলো আসলে স্রষ্টা প্রদত্ত ক্ষোভ না, এই ক্ষোভগুলো মনুষ্য প্রদত্ত ক্ষোভ। মানে আমাদের শাসন ব্যবস্থার প্রতি আমাদের ক্ষোভ। দেখেন, আমরা যখন পদ্মা সেতুর জন্য টাকা ডোনেশন করি, তখন আমাদেরকে জানানো হয় যে পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত হবে। মানে পদ্মা সেতু করার জন্য বিদেশি কোনো দাতা সংস্থার কাছ থেকে কোনো লোন নেওয়া হবে না বা কোনো ডোনেশন নেওয়া হবে না। তাই আমাদেরকে এমন একটা পরিস্থিতির মাঝে ফেলা হয় যে আমরা জামা কাপড় ওষুধপত্র খাদ্যপণ্য, তারপরে বাসস্থান, আবাসস্থল তৈরির যে কোনো পণ্য, এমনকি আমাদের আন্ডারওয়্যার কিনতে গেলেও আমাদেরকে বিশাল অঙ্কের ট্যাক্স বহন করতে হয়েছে। কারণ কি? কারণ এই ট্যাক্স দিয়ে নাকি পদ্মা সেতু করা হবে, স্বপ্নের পদ্মা সেতু। এমনকি মোবাইলের যে রিসার্চ করতাম, সেই মোবাইল রিসার্চ থেকেও আমাদের শতকরা ২৭ টাকা করে কেটে নেওয়া হতো। মানে আমাদের অনুমতির কোনো প্রয়োজন বোধ করেনি শাসক গোষ্ঠী। তো এত টাকা আমরা ডোনেশন করেছি, শতকরা ২৭ টাকা শুধু পদ্মা সেতুর জন্যই দিয়েছি মোবাইল বিল থেকে। এবং একবার না, কয়েকবার করে নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে এই সিস্টেমে টাকা নেওয়া হয়েছে। তো যখন এই পদ্মা সেতু উদ্বোধন হলো, তার কিছুদিন পরে আবার শুনলাম কি পদ্মা সেতু প্রথম কিস্তি দেওয়ার আনন্দ ফুর্তি উদযাপন করা হচ্ছে। তো যেই পদ্মা সেতুর জন্য আমাদের কাছ থেকে হাজার কোটি টাকা কেটে নিলেন জনগণের পকেট থেকে, সেই পদ্মা সেতুর আবার কিস্তি পরিশোধ করার জন্য আপনারা উদযাপন করলেন কোন হিসাবে? মানে ওনারা একটা উদযাপন করেছিল প্রথম কিস্তি দিছে ওই হিসাবে তৎকালীন শাসক গোষ্ঠী। তারপর সেই শাসক গোষ্ঠীর পরিবর্তন ঘটলো, নতুন শাসক গোষ্ঠী আসলো, কিন্তু জনগণের ভাগ্যের কি পরিবর্তন ঘটেছে? আমি তো দেখি না জনগণের ভাগ্যের বিন্দু মাত্র পরিবর্তন ঘটতে। দেখেন, গতকালকে থেকে একটা হাইপ উঠেছে, হ্যাঁ ভোট এবং না ভোটের একটা হাইপ উঠেছে দেশব্যাপী সোশ্যাল মিডিয়ায়। তো এই যে হ্যাঁ ভোট এবং না ভোট, এখন হ্যাঁ ভোট জিতলেই জনগণের কী উপকার হবে আর না ভোট জিতলেই জনগণের কী উপকার হবে? আমার দৃষ্টিতে এই হ্যাঁ ভোট এবং না ভোট থেকে জনগণের পাওয়ার কিছু নাই। তাই এই ভোটের সমস্ত ব্যয় জনগণের কাছ থেকে না কেটে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে কাটা হোক। যেই দল পরাজিত হবে সেই দলকে এই হ্যাঁ ভোট এবং না ভোটের ব্যয় বহন করতে হবে। যদি বিএনপি সমর্থিত না ভোট হেরে যায়, তাহলে বিএনপিকেই খরচ বহন করতে হবে। আর জামাত সমর্থিত হ্যাঁ ভোট যদি হেরে যায়, তাহলে জামাত এনসিপিকেই খরচ বহন করতে হবে। মোট কথা, রাজনৈতিক দলগুলোকে এই খরচ বহন করতে হবে, জনগণকে আর এই